বাংলাদেশের বিজয় দিবসেই চরম বার্তা দিলেন নরেন্দ্র মোদী। তবে বাংলাদেশের ইউনূস সরকার ভুলেও নিলেন না ভারতের নাম। যে ভারতের হাত ধরে, যে ভারতীয় সেনার হাত ধরে স্বাধীন হলো বাংলাদেশ, তাদেরকে এভাবে অপমান। বিজয় দিবসে শেখ হাসিনাকে নিয়ে মোহাম্মদ ইউনূস যা বললেন তা চমকে দেওয়ার মতো। 16 ডিসেম্বর 1971 বিকেল 4:30 বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী জেনারেল আরোরার কাছে আত্মসমর্পণ করলেন পাক সেনা প্রধান নিয়াজি। সেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ের দিন। কিন্তু সেই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিজয় দিবসের দিনে এড়িয়ে গেল ভারতকে। কলকাতার ফোর্ট উইলিয়ামে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। এদিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানের কথা স্বীকার করে অনুষ্ঠানে হাজির হয়েছেন কয়েকজন মুক্তিযোদ্ধা। বাংলাদেশ থেকে এসেছেন 9 জনের প্রতিনিধি দলও। আর এদিনই বাংলাদেশকে নিয়ে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বললেন তিনি, সেটা জানার আগে জেনে নিন মোহাম্মদ ইউনূসের এদিনের ভূমিকার কথা। আজকের দিনটা যে বাংলাদেশের ইতিহাসেও গেঁথে থাকবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ইতিহাস তৈরির ক্ষেত্রে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের উপেক্ষা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শুধুমাত্র বললেন বাঙালি জাতির বুক ফুলিয়ে দাঁড়ানোর দিন। পাকিস্তানি হানাদার বাহিনীর অনেক অস্ত্রকে অগ্রাহ্য করে খালি হাতে রুখে দাঁড়িয়ে সম্মুখ সমরে লড়াই করে নিজেদের জন্য রাষ্ট্র গঠন করেছেন। অন্যদিকে এদিন শ্রদ্ধা জ্ঞাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, আজ বিজয় দিবসে আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে সাহসী সৈন্যদের সাহস এবং আত্মত্যাগকে সম্মান জানাই। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের দেশের ইতিহাসে গভীরভাবে গাঁথা থাকবে। 1971 পাকিস্তানি সেনাবাহিনীকে পর্যদস্ত করে বাংলাদেশকে স্বাধীন করার সেই ঐতিহাসিক ভিডিও পোস্ট করে শহীদদের শ্রদ্ধা জানায় ভারতীয় সেনা। এদিকে তারই মধ্যে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর অত্যাচারে যে অভিযোগ উঠেছে তা নিয়ে সাফাই দেওয়ার চেষ্টা করেন মোহাম্মদ ইউনূস। তিনি দাবি করেছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ভুল তথ্য প্রচার করা হচ্ছে। তাতে বাইরের দুনিয়ায় অস্বস্তিতে পড়তে হয় ঢাকাকে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। উল্টে বাইরের দুনিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বাঁধন আরও মজবুত হয়েছে। সেই সঙ্গে তিনি আশ্বাস দেন, নয়া বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠদের থেকে সংখ্যালঘুদের ভয় পেতে হবে না। যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলবে নয়া বাংলাদেশ। সেই সঙ্গেই যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা আনা হয়েছিল তাতে স্বৈরাচারী সরকার আঘাত হানে বলে দাবি করেছেন মোহাম্মদ ইউনূস। তিনি দাবি করেছেন এবার যে বিজয় দিবস পালন করা হচ্ছে সেটা বিশেষ, কারণ কয়েক মাস আগেই পৃথিবীর ঘৃণ্যতম স্বৈরাচারী শাসককে পালিয়ে যেতে বাধ্য করেছে বাংলাদেশের ছাত্র যুবরা। এর মানে শেখ হাসিনাকে এদিন তিনি পৃথিবীর ঘৃণ্যতম স্বৈরাচারী শাসক বলে তোপ দাগেন। আর সেই পরিস্থিতিতে এবারের বিজয় দিবস থেকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নর আহ্বান জানান মোহাম্মদ ইউনূস। তার কথায় নতুন বাংলাদেশ গড়ার শুভ সূচনা হলো। অন্যদিকে বিজয় দিবসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হাসিনা পুত্র সজীব। তিনি লিখেছেন,